আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাস্ট অ্যান্ড ভর্তিযোদ্ধা ভাই বোনেরা, তোমরা যারা সাস্ট ভর্তি পরীক্ষার হলে বসতে যাচ্ছ তাদের বাংলার চূড়ান্ত সাজেশনের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের হোসেন, পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তোমরা যারা সাস্ট ভর্তি পরীক্ষার হলে বসতে যাচ্ছ তোমাদের হাতে সময় কিন্তু বেশি নাই। এই স্বল্প সময়ের মাঝে তোমাদের বাংলা সিলেবাসের যে বিস্তৃতি সেটাকে কাভার দেওয়া কিন্তু সম্ভবপর হয়ে উঠবে না। তাই তোমার প্রয়োজন হবে যে দেখা যায় সাস্ট ভর্তি পরীক্ষায় কোন সিলেক্টেড টপিকগুলো থেকে প্রশ্ন বিগত বছরে এসেছে, এবারও আসবে। তো তোমার যদি সেই টপিকগুলো জানা প্রয়োজন হয় তবে প্রয়োজন হবে তোমার আমাদের এই আজকের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখা। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলার উপরে সাজেশন দিব, কিন্তু সাহিত্য নিয়ে কথা বলবো। সাহিত্য কিন্তু একটা বিষয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু এটা তৈরি হয় না। সাহিত্যের মাঝে দেখা যায় ছড়া, গল্প, কবিতা, পাশাপাশি উপন্যাস, এবং তোমাদের এই সাহিত্যগুলা দেখা যায় যদি ছড়া গল্প রচনা তুমি রচনা করতে যাও সেই ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়, তার জন্য আমাদের ব্যাকরণ জানতে হয়। আর তোমাদের এই সাহিত্য পাশাপাশি তোমাদের চড়া গল্প, কবিতা এবং তোমাদের যে উপন্যাস, পাশাপাশি যে ব্যাকরণের উপর ভিত্তি করে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে। তোমরা যারা ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের বাংলার মান বন্টন হচ্ছে তোমাদের এখানে 10 নাম্বার আসবে। পাশাপাশি তোমরা যারা বি ইউনিটের স্টুডেন্ট আছো এবং সি ইউনিটের বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দিবে তাদের মান বন্টন হচ্ছে 15। এই 15 নাম্বার তোমাদের আজকের যে টপিক গুলো বলবো সেগুলা দিয়ে কিন্তু কাভার হয়ে যাবে। এইগুলার উপরে তোমরা কিন্তু বেশি ফোকাস করবে। এখন তোমরা আমার এই কথা শুনে হয়তো বাংলার যে অন্যান্য টপিক গুলো পড়েছো সেগুলা কিন্তু ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকবে। আমি তোমাদের বলবো তোমরা তো ওইগুলা পড়বাই, পাশাপাশি তোমরা বেশি ফোকাস করবা আজকের যে টপিক গুলো বলবো সেগুলোর উপর। তো ভিডিওর প্রথমে আমি যেহেতু বলছি যে সাহিত্য নিয়ে আলোচনা করব, তাই তোমাদের জানতে হবে যে সাস্ট ভর্তি পরীক্ষায় সাহিত্য থেকে প্রশ্ন আসে কি না। তো সাস্ট ভর্তি পরীক্ষায় বিগত বছর প্রশ্নগুলো বিশ্লেষণ করে কিন্তু অনেকগুলো সাহিত্যের প্রশ্ন এসেছে। তাই তোমাদের প্রথমে যে সাহিত্যের যে গ্রাউন্ড আছে, যে বেস আছে, সেই বেসটা সম্পর্কে জানতে হবে। তার জন্য তোমাকে জানতে হবে যে বাংলা সাহিত্যের ইতিহাস। এখন তোমরা এই কথা শুনে হয়তো হতবাক হয়ে যাবে যে বাংলা সাহিত্যের ইতিহাস তো তোমার একটু না, অনেকগুলা ইতিহাস দেখা যায়। সেখানে 3টা স্টেজ আছে। একটা হচ্ছে তোমাদের আধুনিক যুগ, তারপরে মধ্যযুগ, আর প্রথমে যে ছিল তোমাদের প্রাচীন যুগ। এই 3টা যুগ যদি তোমরা এই স্বল্প সময়ের মাঝে পড়তে যাও তাহলে যা পড়েছো তা কিন্তু ভুলে যাবা। সেই ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে যে একটা বইকে ফলো করা, যে বইয়ের মাঝে কি শর্টকাট দেওয়া আছে। তো আমি বাংলা প্রস্তুতির ভিডিও বুক লিস্ট ভিডিওতে একটা বই তোমাদের সাজেস্ট করেছিলাম, সেটা হচ্ছে তোমাদের বাংলা বিচিত্রা। আশা করি এই বইটা তোমরা সবাই কালেক্ট করে নিয়েছো, এবং তোমাদের যাদের কাছে এই বাংলা বিচিত্রা বইটা নাই তাদের হয়তো অনেকে দুশ্চিন্তায় আছো যে তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস কোন জায়গা থেকে পড়বা। তো তোমাদের যাদের নাই তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে নক দিও, আমি তাদেরকে এই বাংলা সাহিত্যের ইতিহাসটা একটা ফাইল বানিয়ে সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর বাংলা সাহিত্য থেকে আর একটা টপিক পড়বা, সেটা হচ্ছে তোমাদের যে বাংলা সাহিত্যের যে কবি সাহিত্যিক আছে তাদের যে উক্তিগুলো আছে সেই উক্তিগুলো থেকে দেখা যায় সাস্ট ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবারও আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাংলা সাহিত্যের উক্তিগুলো একটু রিভাইজ করে নিবা। এই গেল তোমাদের বাংলা সাহিত্যের পার্ট। এখন ফিরছি তোমাদের মুখস্থ অংশের জন্য। আর মুখস্থ অংশের জন্য আমি একটা লাইন বলবো, এই একটা লাইনে 5টা শব্দ থাকবে। এই 5টা শব্দ পরে তোমাদের সাস্ট ভর্তি পরীক্ষায় মুখস্থ অংশ থেকে যে 5 থেকে 7 নাম্বার কিংবা আরো যে বেশি মার্ক আসবে সেগুলা কমন পড়বে। কি শুনে অবাক হলে? 5টা শব্দ দিয়ে কি তোমাদের 5 নাম্বার পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো তোমরা যদি এই 5টা শব্দ জানো, 5টা শব্দ জানলে কিন্তু এনাফ। তো আমি ভিডিওর শুরুতে এখানে যে লাইনটা সেটা একটা দেখতে পাচ্ছ, যে অনুর বাবা শুদ্ধ উচ্চারণে ফাঁস করেছে। এখানে একটা কথা বলে রাখি, যদি অনু নামের কোনো শিক্ষার্থী থাকো তাহলে এই যে একটা গুড নিউজ, তোমার বাবা যে শুদ্ধ উচ্চারণে ফাঁস করেছে সেটা তোমার বাবাকে জানিয়ে দাও। কিংবা তোমার বন্ধু বান্ধবীর মাঝে অনু নামের কেউ যদি থাকে তবে তার এই ভিডিওটা তার কাছে একটু শেয়ার করে পৌঁছে দিও। তো চলো ক্লাসে ফিরি। অনুর বাবা শুদ্ধ উচ্চারণে ফাঁস করেছে, এই যে এখানে 6টা শব্দ আছে, অনুর বাবা শুদ্ধ উচ্চারণে ফাঁস করেছে, এখান থেকে তোমার 5টা শব্দ হচ্ছে যে অনুর এবং বাবা শুদ্ধ উচ্চারণে ফাঁস। এই 5টা শব্দের মাঝে কিন্তু তোমাদের মেমোরাইজিং পার্টের যে 9টা টপিক আছে সেই 9টা টপিক লুকিয়ে আছে। চলো সেই 9টা টপিকসকে আমরা এক্সপ্লোর করি।
তো প্রথমে যে অনুর আছে সেই অনুর থেকে তোমাদের আসবে অনুবাদ। এই অনুবাদের পাশাপাশি দেখা যায় তোমাদের বইয়ে আমি বাংলা বিচিত্রা পড়ে যেটা পেয়েছি, পাশাপাশি তোমাদের কি আছে প্রভাব দেওয়া আছে, সেই ক্ষেত্রে তোমরা অনুবাদের পাশাপাশি প্রভাবটা একটু রিভাইজ করে নিবা। আর বাবার থেকে আসবে তিনটা টপিক, সেটা হচ্ছে তোমাদের বতে হচ্ছে বাক্য সংকোচন, বতে হচ্ছে বাগধারা, আর বতে হচ্ছে তোমাদের এক বাক্য শুদ্ধ। অর্থাৎ দেখা যায় বাক্যটা যদি ভুল থাকতে পারে, সেটা কি হইতে পারে, যে তোমাদের বানানের ভুল হইতে পারে কিন্তু ব্যাকরণেরও ভুল হইতে পারে, সেটা তোমরা একটু পড়ে নিবা। তারপর হচ্ছে শুদ্ধ থেকে আসবে শুদ্ধ বানান, খুব 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 কমন। এটা যদি আমি যদি তোমাদের একটু মার্ক করে দেই, দেখো 2 স্টার না, এখানে যদি তোমাদের 5 স্টারও দেই তাহলে কিন্তু এর গুরুত্ব কমবে না। তারপর উচ্চারণ থেকে আসবে হচ্ছে শব্দের উচ্চারণ, আর ফার্স্ট থেকে আসবে দুইটা টপিক, যেটা হচ্ছে পারিভাষিক শব্দ আর একটা হচ্ছে সমার্থক শব্দ। এখন তোমরা তো একটা প্রস্তুতি নিয়েছো, সেই ক্ষেত্রে এই টপিক গুলো দেখা যায় বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে। এখন যদি তোমরা চাও যে কমনের নিশ্চয়তা আরো বাড়িয়ে দিতে, সেই ক্ষেত্রে বাংলা প্রস্তুতির বুক লিস্ট একটা ভিডিওতে একটা বইয়ের নাম বলেছিলাম, সেটা হচ্ছে ভাষা শিক্ষা। যে বইটা লিখেছেন হায়াত মাহমুদ, আর হায়াত মাহমুদ এইটা হচ্ছে তার একটা ছন্দ নাম। সেই ভাষা শিক্ষা বইয়ের তোমরা যদি দেখা যায় বিগত 18, 20 কিংবা আরো যে 22 এখন যদি এডিশন বের হয়ে থাকে, সেই এডিশনের বইটা যদি কালেক্ট করতে পারো, সেই ক্ষেত্রে যে 18, 20 বছরের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যদি পড়ে নাও, তাহলে তোমাদের প্রস্তুতিটা অনেক সহজ হয়ে যাবে। এখানে ভাষা শিক্ষা বইটার কেন প্রয়োজন, আমি যখন তোমাদের ব্যাকরণ নিয়ে আলোচনা করব তখনই কিন্তু এই বইটা আমাদের প্রয়োজন হবে। তো এখান থেকে যে 5টা শব্দ আছে, সেই 5টা শব্দের মাঝে যে 9টা টপিক বললাম, এই 9টা টপিকের উপর তোমরা ফার্স্ট ভর্তি পরীক্ষার হলে প্রবেশের পূর্বে একটু বেশি ফোকাস করে বেশি রিভিশন দিয়ে যাবে। এখন ফিরছি যে তোমাদের ব্যাকরণ। দেখা যায় ব্যাকরণ নিয়ে তোমাদের যে এসএসসির ব্যাকরণ বইটা আছে, সেই ব্যাকরণ বই থেকে কিন্তু ফার্স্ট ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়, এবারও আসবে। সেক্ষেত্রে কোন টপিক গুলো পড়বা, দেখা যায় তোমাদের যে এই এসএসসি ব্যাকরণ বইটা আছে সেখানে 5টা লেসন আছে। 5টা লেসনের মাঝে যে টপিক গুলো আছে সেই টপিক গুলো কিন্তু পরিচ্ছেদ আকারে দেওয়া আছে। এখন যদি তুমি এ টু জেড পরিচ্ছেদ গুলো পড়তে যাও, সেই ক্ষেত্রে তোমার সময়ের স্বল্পতার কারণে যেটুকু তুমি অর্জন করেছো সেটুকু হয়তো তোমার গুলিয়ে ফেলতে পারো। সেক্ষেত্রে কিছু সিলেক্টেড টপিক তোমরা এখানে পড়বা। প্রথম যে লেসন সেটা হচ্ছে তোমাদের 3 নাম্বার লেসন। 3 নাম্বার লেসন থেকে যে টপিক গুলা পড়বা সে হচ্ছে যে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, ধাতু, উপসর্গ, সমাস, শব্দের শ্রেণী বিভাগ। এখানে দেখো যে টপিক গুলা বললাম, সেই ক্ষেত্রে তোমার অবশ্যই অবশ্যই প্রশ্ন আসার সবচেয়ে বেশি প্রশ্ন তো এই টপিক গুলা থেকে আসবে। তার মধ্যেও মানে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে আমরা যেমন মডিফাই করি, সেটাই কিন্তু তোমরা করতে পারবা। সেই টপিক গুলো হচ্ছে যে সংখ্যাবাচক শব্দ, যে পূরণবাচক আছে, এখানে গণনাবাচক আছে, শব্দগুলো সম্পর্কে আইডিয়া নিবা। এখানে আছে তোমাদের সমাস, শব্দের শ্রেণীবিভাগ। এই যে লাস্ট একটা টপিক শব্দের শ্রেণীবিভাগ, শব্দ কিন্তু তোমাদের বিভিন্ন ভাবে ভাগ করা যায়। দেখা যায় উৎসগত আছে, আবার আছে তোমাদের যে ঘটনগত আছে, অর্থগত আছে। এটাই মূলত 3য় নাম্বার লেসনের এক সর্বশেষ টপিক। এই সর্বশেষ টপিকের সাথে তোমাদের একটা সম্পর্ক আছে, যে তোমাদের ব্যাকরণ বইয়ের 1 নাম্বার লেসন। এই 1 নাম্বার লেসনের প্রথমে দেখা যায় ভাষা নিয়ে আলোচনা করছে, এবং 2 নাম্বার যে সেখানে এই শব্দের শ্রেণীবিভাগ, যে 5টা অর্থগত শ্রেণীবিভাগ হয়, সেই 5টা অর্থগত শ্রেণীবিভাগকে কিন্তু আলোচনা করছে। তাই 1 নাম্বার লেসনে তোমরা ফোকাস করবা যে 2 নাম্বার পরিচ্ছেদ আছে, অর্থাৎ লাস্টের দিকের এই যে শব্দগুলো আছে সেই শব্দগুলা একটু আইডিয়া নিবার, যে কোনগুলা পর্তুগিজ শব্দ, কোনগুলা তোমাদের দেখা যায় বাংলা শব্দ আছে, কোনগুলা অর্ধতৎসম শব্দ, সেগুলো একটু ধারণা নিবা, কোনগুলা খাঁটি বাংলা শব্দ। তারপর হচ্ছে তোমাদের 2 নাম্বার লেসন। 2 নাম্বার লেসন থেকে পড়বা ধ্বনি তত্ত্ব, ধ্বনির পরিবর্তন, নত্য সত্য বিধান এবং সন্ধি। এখন হয়তো এই যে 4টা টপিক আছে, সেই 4টা টপিক দেখে বলবা আপনি তো সবগুলা টপিকে বলে দিবেন। সেই ক্ষেত্রে তোমরা শতভাগ প্রশ্ন পাওয়ার সম্ভাবনা হচ্ছে তোমাদের ধ্বনি তত্ত্ব থেকে, এবং ধ্বনির যে নত্য সত্য বিধান আছে এগুলা একটু ফোকাস করবা, রিভিশন দিবা। সর্বশেষ থাকবে তোমাদের 2টা টপিক, যে 5 নাম্বার লেসন, 5th লেসনে তোমাদের সম্পূর্ণ পড়বা। কারণ দেখা যায় এখান থেকে আমি একটা টপিক সিলেক্ট করে দিলাম, এই টপিক গুলা কিন্তু তোমাদের একটু ছোট্ট, তুমি চাইলেই এই 5 নাম্বার যে লেসনটা আছে সেটা তুমি 4 থেকে 5 ঘন্টায় রিভিশন করে ফেলতে পারবে। সেই ক্ষেত্রে তোমরা 5 নাম্বার লেসনটা তোমরা ফুল পড়বা। সর্বশেষ হচ্ছে তোমাদের 4 নাম্বার লেসন। এই 4 নাম্বার লেসন থেকে তোমার দেখা যায় 4টা এবং 5টা টপিক পড়লেই হবে। সেক্ষেত্রে 1 থেকে 4 পর্যন্ত যে পরিচ্ছেদ আছে সেগুলো পড়বা। সর্বশেষ পর্ব হচ্ছে তোমাদের 8 নাম্বার পরিচ্ছেদ। এই হচ্ছে তোমাদের
বাংলা প্রস্তুতির এক চূড়ান্ত যে সাজেশন থাকবে, এই টপিকগুলা তোমাদের ভর্তি পরীক্ষার হলে প্রবেশের পূর্বে একটু ভালোভাবে রিভাইজ করে যাবা। আশা করা যায় যে তোমাদের ইউনিট থেকে যারা বিভাগ পরিবর্তনের মধ্যে 10 নম্বর পরীক্ষা দিবা, পাশাপাশি বি ইউনিট থেকে যারা সি ইউনিট থেকে পরীক্ষা দিবা, তাদেরও প্রশ্ন কমনে নিশ্চয়তা থাকবে।